সো হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো দেখতে পাচ্ছেন এখানে কতটা পরিমাণ বুকিং আসছে, রাইট? 25K প্লাস প্রফিট বুকিং আসছে। আমি এখানে কোথায় পজিশন নিয়েছি? পুট অপশানে পজিশন নিয়েছিলাম, রাইট? তো সকালে একটা ছোটোখাটো লস ছিল 5000-এর কাছাকাছি, রাইট? তারপরে এই বড় প্রফিটটা আসছে। এবার এই প্রফিট আর ট্রেড নেওয়ার পেছনে কি কারণগুলো ছিল সেগুলো প্রপারলি এক্সপ্লেন করবো, রাইট? যদি দেখেন মার্কেট আজকের কি করেছে, মার্কেট আজকে সকালবেলা হুড়হুড়িয়ে ওপর থেকে নিচের দিকে আসতে শুরু করে, কারেক্ট? এটা এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কিট। এটা হচ্ছে শুধুমাত্র গ্রোয়িং বুল স্টুডেন্টসদের ক্ষেত্রেই অ্যাভেলেবেল থাকে, রাইট? তো এই কিট কি বলছিল? এই কিট বলছিল সকাল থেকে কি, যে দিস ইজ দ্য এরিয়া, এই এরিয়া যে কি রয়েছে ব্যাংক নিফটি তার ডেল্টা লাইনের তলায়। দিস ইজ দ্য ডেল্টা লাইন, ওকে? এটা হচ্ছে ডেল্টা লাইন। তো ডেল্টা লাইনের তলায় মার্কেট রয়েছে, তার মানে কি এখানে বিগ সেলাররাই একমাত্র প্রেজেন্স রয়েছে। তো যতক্ষণ পর্যন্ত না মার্কেট তার ডেল্টা লাইনের উপরে যাবে ততক্ষণ এখানে পর্যন্ত কখনো তার মার্কেটে বাইং আসবে না, রাইট? তো এবার এই জিনিসটা যদি যদি দেখি তো তাহলে ইজিলি দেখতে পাবেন। তো আমি এখানে আপনাদের দেখিয়ে দিতে পারি, এখান থেকে যে ট্রেডটা আমি নিয়েছিলাম, তো এখান থেকে ডেল্টা লাইনের কাছ থেকে মার্কেট যখন তার এম লাইনের তলায় আবার পুশ করে দেয়, রাইট? তো এই যে এম লাইন যেটা দেখছেন, এই এম লাইন হচ্ছে মার্কেটের মোমেন্টামকে ডিসাইড করে, রাইট? তো এই যে ব্ল্যাক কালারের যে লাইনটা এম লাইন, তো অলরেডি পুট তো ডিসাইডেড ছিল মার্কেটে, বাট যে এরিয়াতে আমি ট্রেড নিই সেই এরিয়াটাকে একবার দেখাই। দিস ইজ দ্য এরিয়া, রাইট? এই এরিয়ার কাছে আমি ট্রেড নিই অ্যান্ড দিস ইজ দ্য এসএল, ওকে? তো 3 মিনিটসে ট্রেডটা এক্সিকিউট করা হয় অ্যান্ড 3 মিনিটসে ট্রেডের কাছে যে এসএলটা আসে আমার কাছে একদম লজিক্যাল এসএল, জাস্ট 60 পয়েন্টের এসএল। আর সেই 60 পয়েন্টের এসএল এর এগেনস্টে আমি যে প্রফিটটা এখানে এই মুহূর্তে বুক করতে পারছি, কত ওই 40 লটের কাছাকাছি ট্রেড নেওয়া হয়েছিল, 40 লটের কাছাকাছি ট্রেড নিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি আমি আজকে অপশন বাইং করেছি। কেন করেছি তার পেছনে একটা কারণ বলবো আমি। এই কারণেই করেছি, কালকের কেউ একটা স্টুডেন্ট বললো, স্যার আপনি তো অপশন বাইং করেন না, তো আর আপনি বাইং কি শেখাবেন, রাইট? তো এই দেখো ভাই 475 পয়েন্ট ফল নিয়ে নিয়েছি এখান থেকে আমি, রাইট? তো এটাই হচ্ছে কি, যে আমার হিউজ পরিমাণ কোয়ান্টিটি থাকে, আমার সেই হিউজ কোয়ান্টিটির জন্য এই মার্কেটের অ্যাবনর্মালিটিস কখনো দেখতে চাই না। মার্কেট একটা স্পাইক এদিক ওদিক করে দিল, আমি সেখানে আমার বিগ লস নিয়ে কখনো নিজের মাইন্ডসেটকে খারাপ করতে চাই না। তাই জন্য আমার কোয়ান্টিটি বেশি থাকার জন্য আমি হেজ কন্ডিশনে চলি, রাইট? দ্যাট মিনস এটা নয় যে আমি মানে অপশান বাইংয়ের মধ্যে থাকি না বা অপশান বাইং করি না, ওকে? সো দিস ইজ দ্য থিংস। আর একটা জিনিস যেটা আজকের, তাই জন্যই কোয়ান্টিটি নিয়েছিলাম, আর কোয়ান্টিটি নিয়েই বললাম যে ভাই দেখো ঠিক আছে, আমার ক্ষেত্রে এত বড় বড় কোয়ান্টিটি ওঠে, ওকে? তো 475 পয়েন্ট ফলকে ক্যাপচার করা হয়েছে। আর সেটা যদি আমি অপশানে দেখাই তাহলে এখান থেকে আপনি প্রপারলি সেটা দেখতে পারবেন। যদি আমি এই জায়গায় দেখাই তো ইজিলি দেখতে পাচ্ছেন সেটা অপশানে আমি কতটা পয়েন্ট নিয়েছি। নিচের দিকে দেখুন 192 পয়েন্টের কাছাকাছি আমি অপশানকে হোল্ড করেছি। আমি নিয়েছিলাম 49,200 পিইকে। এবার এই অপশানে আমি কেন, আমাদের এই কিটটা আমাদেরকে কি পরিমাণ একটা প্রপার আমাদের যে মেন্টালিটি তৈরি করে যে দিস ইজ দ্য এরিয়া, তুমি এখানে তোমার পুট বাই করো, রাইট? তো আজকের দিনে যখন ব্যাংক নিফটি তখন যা ট্রেডটা দিয়েছিল তখন এই এরিয়াটাকে আমি একবার দেখার চেষ্টা করি। এটা কোন টাইম ছিল, এই টাইমটাকে যদি আমি বলি, এই টাইমটাকে দেখুন যে 10টা 6, রাইট? তো 10টা 6 টাইমটা ছিল, 10টা 6 মার্কেট দিয়েছিল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম 10-6 হোয়াট ইজ গোয়িং অন পুটে দেখুন ঠিক 10টা 6 সে তার কি করছে, ডেল্টা লাইনের তলায়, দিস ইজ দ্য লাইন, গ্রিন লাইন, যেটা ডেল্টা লাইনের তলায় চলে আসছে। আর ডেল্টা লাইনের তলায় ওপরে যখন চলে আসছে পুট, তখন এটা বোঝানোর চেষ্টা করছে যে আমার মধ্যে কিন্তু বিগ বায়াররা ঢুকতে শুরু করে দিয়েছে, বিগ পুট বায়াররা ঢুকতে শুরু করে দিয়েছে। আর আমি যদি বলি ঠিক সেম টাইমে কি ঘটছিল, যে 10টা 6 এখানে কি ঘটছিল, তো 10টা 6 যখন এখানে দেখি যে মার্কেট কল অপশান, এটা কল অপশান, আর কল অপশানটাকেও দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন এটা কল অপশান। তো 51,000-এর কলটাকেও যদি দেখি তো দেখছেন সেও তার কাপ্পা লাইনের তলায় একেবারে অ্যাট দ্য সেম টাইম বলে দিচ্ছে যে আমার মধ্যে কিন্তু বিগ সেলারের এন্ট্রি ঢুকছে, কারেক্ট? তো দিস ইজ থিংস যখন ফাইনাল হয় তখন কিন্তু বিগার কোয়ান্টিটি নেওয়ার জন্য আপনার মধ্যে কিন্তু একটা বড় সড়ো জায়গা তৈরি করতে পারবেন। কনফিডেন্স তো তখনই আসবে না যখন আমাকে এই সমস্ত জিনিসের লজিক্যাল একটা কারেক্টিভ জায়গা তৈরি করে বলবে যে দিস ইজ দ্য থিংস, এটাখানে তুমি ট্রেড নাও, রাইট? তো এই জায়গাগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা আমাদের স্টুডেন্টসদেরকে এতটা বেটার অ্যাকুরেসি দিতে সাহায্য করে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি এখনো পর্যন্ত এই কত 5-7 হাজারের কাছাকাছি, 33,000 কাছাকাছি এখন প্রফিট আমার চলছে, 33,000-এর কাছাকাছি আমার প্রফিট চলছে। আচ্ছা, সকালের যে ট্রেডটাতে লস করেছিলাম, কেন লস করেছিলাম আমি বলে দিই। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখান থেকে মার্কেট যখন তার এই যে কাপ্পা লাইনের তলায়, কাপ্পা লাইন এই যে গ্রিন ব্লু লাইনটা যাচ্ছে, তো কাপ্পা লাইনের তলায় যখন ব্রেকআউট দিয়েছিল ঠিক এই জায়গার কাছাকাছি কথা বলছি, তো আমি এখানে একটা কল বাইং করেছিলাম। আর এখান থেকে মার্কেট এখান থেকে দিয়ে অ্যাকচুয়ালি
আমি প্রফিট বুকিংটা একটু হোল্ড করেই করতে বেশি ভালোবাসি, ঠিক আছে। বাট আমি কিন্তু আমার এসএলটাকে খুব ফাস্ট নিতে ভালোবাসি, কারেক্ট। তো যখন আমাকে এখানে এসএল দেয় আমি কিন্তু এসএল আমি নিয়ে নেই, এই জায়গার কাছাকাছি আমি এসএল নিয়ে নেই, রাইট। আবার তারপরে কিন্তু মার্কেট এখানে আবার একটু ট্রেড দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমি ওয়েট করতে থাকি। আর তারপরে এখান থেকেই আমি আবার একটু ট্রাই করেছিলাম কল বাইং করার, বাট এখান থেকেই দুটো জায়গা ভাবলাম যে এখান থেকে একটা সুন্দর ডব্লিউআরসি দিয়েছে, দিতে পারে হয়তো আবার নেক্সট, বাট এই দুটো জায়গাতে এসএল লিড হয়ে যায়। আর জাস্ট দ্য এসএল লিডের সঙ্গে সঙ্গে এত বড় ট্রেড আমি এক্সিকিউট করতে পারি। অ্যান্ড সেখান থেকে যে এসএল এর সাথে আমি এখন কত পয়েন্টে বসে রয়েছি, 475 পয়েন্ট। এমনকি দেখুন দ্য লোয়ার লেভেলটা, জোনের লোয়ার জোনটাকেও ব্রেক করে গেছে, রাইট। লোয়ার জোনের এরিয়াটাকেও ব্রেক করে গেছে। তো যখন এটা ঘটে গেছে ভাই, ঠিক আছে চলো, এখন আমাকে কোথায় রয়েছে 49,500 অবধি আমার কিন্তু পয়েন্ট খালি রয়েছে। তো 3-4 লট রয়েছে, সেটাকে হোল্ড করবো, ঠিক আছে। 40 লটের কাছাকাছি ধীরে ধীরে ট্রেল করতে করতে বুক করেছি। প্রথম এখানে বুকিং হয়, তারপরে এখানে কিছু বুকিং হয়, তারপরে এখানে কিছু বুকিং হয়, রাইট। সো দিস ইজ নাও দ্য লাস্ট কোয়ান্টিটি, এটাকে আমি ট্রেড করবো, হোল্ড করবো, রাইট। সো এইভাবেই আপনার প্রফিট বিল্ডার হবে। আর এই সেট আপটা কি সেট আপ, এটা অবভিয়াসলি ট্রেন্ড সেট আপের মধ্যে এসছে। আর ট্রেন্ড সেট আপটাকে আমরা কোথায় পাচ্ছি, দুভাবে আমরা ইউজ করতে পারি। আগে আমরা করতাম কি, ডব্লিউআরসি বিলো পিডিএল যদি আপনি এখান থেকেও নিতেন তাহলে আপনার একটু লেট এন্ট্রি হতো, বাট ডব্লিউআরসি বিলো পিডিএল এর 69 পয়েন্টের এসএলআর এগেইনস্টে আপনাকে দিয়ে দিয়েছে কত, এখানে 475 পয়েন্ট। বাট এইটাই হচ্ছে কিটের আমাদের 475 নয়, এখান থেকে যেটা দিয়ে দিয়েছে আপনাকে সেটা 288 পয়েন্ট। বাট কিটের পাওয়ারটাই তো এটা না, এই যে কিট আমি আপনাদেরকে প্রোভাইড করছি, সেই কিটটা হচ্ছে দেখুন নামটা দেখুন এখান থেকে, এটা ট্রেডিং ভিউতে পাওয়া যায়, গ্রোয়িং বুল প্রাইস অ্যাকশন ইন্ট্রাডে কিট। ওকে, সো দিস প্রাইস অ্যাকশন ইন্ট্রাডে কিট যে আপনাকে বিলো পিডিএল নয়, আপনাকে এখানে ট্রেড নিতে হেল্প করবে, যে দিস ইজ দ্য এরিয়া, এখানে ট্রেড নিন আপনি, এখান থেকে পুট আপনার ভাগতে চলেছে। দেখুন কি পরিমাণ স্পাইক করেছে, যেখান থেকে আমি ট্রেড নিয়েছি সেখান থেকে পুট জাস্ট বুম, কারেক্ট। সো এই জিনিসগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট না, যেটা আপনাকে মার্কেটে সাকসেসফুল করবে, রাইট। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই। স্টিল ফলো না করে থাকলে ফলো করে নিন, সাবস্ক্রাইব করে নিন, অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করুন, রাইট। বন্ধুদের সাথে শেয়ার করুন, অ্যান্ড যে জিনিসগুলো আপনারা শেখাই সেই জিনিসগুলো লজিক্যালি মার্কেটে সবসময় কাজ করে। সো থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই, হোপ ইউ লার্ন সামথিং ইউজফুল।